কিশোরগঞ্জের নিকলি বেড়িবাঁধ এলাকার সড়কের পাশ দিয়ে চোখে পড়ে সোনালী ভুট্টার সমারোহ। জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় এবার বিস্তীর্ণ জমিতে হয়েছে ভুট্টার আবাদ। স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষকরা। এক সময় এই জমিতে হতো বোরো ধান চাষ, কিন্তু কালের স্রোতে বদলে গেছে চাষাবাদের ধরন। এখন সেই জমিতেই হচ্ছে ভুট্টার আবাদ। আগে এ অঞ্চলের কৃষকরা বোরো ফসলের ওপর নির্ভরশীল থাকলেও আগাম বন্যা, ঝড় ও অনুকূল পরিবেশের অভাবে ধানে কাঙ্ক্ষিত লাভ পেতেন না। ফলে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন ভুট্টা চাষ। ভুট্টা মেরে খরচ কম হয়, এই কারণে আমরা ভুট্টা করি। বৃষ্টি হলে ভুট্টার কোনো ক্ষয়ক্ষতি হয় না। ভুট্টা করি একটু বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বোরো ধানের আবাদ কমে গেলে তা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা যে জিনিসটা আশঙ্কা করছি যে এইভাবে ব্যাপক হারে ভুট্টা চাষের ফলে এই হাওর এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে যে ধান চাষ হতো সেটা যদি কমে যায়, তাহলে সেটা আমাদের খাদ্য সংকটে একটা বিরাট ভূমিকা রাখবে। এদিকে কৃষি বিভাগ বলছে, একই সাথে বোরো ধান ও ভুট্টা চাষ যেন ভারসাম্যপূর্ণ থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে। কিভাবে কিশোরগঞ্জ জেলার এই খাদ্য ভাণ্ডারকে অক্ষুণ্ণ রাখা যায় এবং ধানের উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করছি। ভুট্টার আবাদ হলেও আশা করি কিশোরগঞ্জ জেলার খাদ্য ভাণ্ডারের পরিচিতি এটিতে কোনো ব্যত্যয় ঘটবে না। চলতি মৌসুমে জেলায় 11,853 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,20,509 মেট্রিক টন। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।